আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি নরম তুলতুলে পরোটা রেসিপি। আমি কিভাবে ময়দাটা মাখিয়েছি আপনারা এটা ভালো করে দেখে নেন। আমি নিয়ে নিয়েছি প্রথমে পরিমাণ মতো ময়দা, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। এটাকে চামচ দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়েও আমি প্রথমে হালকা করে মাখিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ঘি। পরিমাণ মতো ঘি দিয়েছি। ঘিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কোনো সমস্যা নেই। এবার দিতে হবে তেল। এই আটাটা মাখানোর কাজ কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এই মাখানোর উপরে নির্ভর করবে আপনার লুচিটা কেমন হবে, লুচি কিংবা পরোটা কেমন হবে। দেখুন কি খুব সুন্দর করে স্মুথলি মাখিয়ে নিয়েছি। মুঠো করে দেখবেন, মুঠো করে যদি দলা পাকিয়ে যায় তাহলে বুঝবেন মাখানোটা ভালো হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এবার জলটা দিয়েও আমি ভালো করে মাখিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। অল্প অল্প করে জল দেওয়ার দরকার নেই, আপনারা আন্দাজ করে যতটা লাগবে দিয়ে দেবেন। তারপরে যদি বেশি হয় একটু আটা দিয়ে নেবেন, ময়দার আটা। তেল দিয়েও আমি ভালো করে মেখে নেব। এই মাখানোর কাজটা ভালো করেই করতে হবে। আমি কিন্তু তেল প্রথমেও একবার দিয়েছি, আবারও দিয়েছি। তেলটা যতটা লাগবে দেবেন। দেখুন কত সুন্দর আটাটা মাখানো হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি পরিমাণ মতো লেচি কেটে নিয়ে তারপরে বেলে নেব। একটু হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন আমি আটা নিয়ে নিলাম, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, অসুবিধা নেই। আমি আটা দিয়ে বেলছি। আমি খুব একটা ভালো রুটি বেলতে পারি না, তাও যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে। এই রকমভাবে আপনারা একবার ট্রাই করে দেখবেন। পরোটাটা খুব মুচমুচে হবে এবং নরম, খুব খেতে সুস্বাদু। এবার এই ধারগুলো ভালো করে মুড়ে নিতে হবে। ধার মোড়ার কাজটা খুব ভালো করে করতে হবে। যদি ধারটা ভালো করে না মোড়া হয় তাহলে কিন্তু ফোলার সম্ভাবনা কম হবে। দেখুন এবার বেলে নিচ্ছি এটাও। এবার একটা পাত্রে আমি ডিম নিয়ে সেই ডিমটা একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিই। আপনার ডিম ছাড়াও করতে পারেন, অসুবিধা নেই। দেখুন আমার পরোটাটা কেমন হচ্ছে। এবার দেখেই বুঝতেই পারছেন পরোটাটা ফুলে উঠেছে, কত সুন্দর ফুলেছে, লুচির মতো ফুলে গেছে। পরোটা সাধারণত কিন্তু এইরকম কেউ ফোলাতে পারে না। আপনারা এইভাবে ফলো করে একবার করে দেখবেন, পরোটাটা এইরকমই হবে। দেখুন আর একটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্যে। প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি, তারপরে ওর উপরে আটা দিয়ে নিয়েছি, ময়দার আটা। এবার এটাকে ভালো করে মুখটা মুড়ে নিতে হবে। এবার এটাকেও আমি খুব ভালো করে বেলে নেব। এটাও কেমন ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। সবগুলোই ফুলবে। আর একটাও দেখিয়ে দিলাম, এটার বেলাটা দেখালাম না, একবার এখনও উল্টানো হয়নি, তাই এত ফুলে উঠেছে। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। সবাইকে দুপুরের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরোটা কমপ্লিট।